আমাদের পাখিদের জন্য একটা খাঁচা বানানো হচ্ছে, যে খাঁচাটা অনেকটা বড়, ওরা অনেকটা বড় খাঁচার মধ্যে উড়ে বেড়াতে পারবে। 3টে থাকের খাঁচা, এতটা লাগবে না, তবু পরে ভাববো বাকিটা কি করব। এখন আপাতত কালকে মিস্ত্রি এসেছিল, আজ আর এলো না, আবার কালকে আসবে। মিস্ত্রিদের তো জানোই, ওই রকমই কাজ শুরু করে ঝুলিয়ে রেখে দেয়। আজকে আসবো না কাল আসবো, কাল এসে বাকিটা বললো রেডি করবে, তারপর রং করবে, তারপর পুরোটা রেডি করে তোমাদের সাথে শেয়ার করব কেমন সুন্দর খাঁচা বানালাম ওদের জন্য। ওদের এই একটা খাঁচার মধ্যে 6টা পাখি থাকে, 3 জোড়া। তো ওদের একটু অসুবিধা হয় একটা ছোট জায়গার মধ্যে, ওরা একটু উড়ে উড়ে বেড়াতে পারলে ওদেরও একটু ভালো লাগে। সেই জন্য ভাবলাম এই ছোট্ট খাঁচার মধ্যে ওদেরও কষ্ট হয়, একটা বড় জায়গা দিয়ে দিলে ওরা কত সুন্দর উড়ে উড়ে বেড়াতে পারবে। তো এদের তো আর বাইরে দেয়া যায় না, বাইরে গেলেই এরা মরে যাবে। সেই জন্য ওদের একটু ভালোভাবে বাঁচার জন্য একটা সুন্দর বড় খাঁচা বানানো হচ্ছে। আর এখানে দেখো সব পাখিগুলো, আমার মেয়ে পাখিগুলো ডিম দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। তো ওদের একটা সেট আপ আলাদা করব এমন করে ভেবেছি, যেখানে ওদের ডিস্টার্ব কম হবে। আর এই পাখিগুলো আপাতত রাতে আমি খাঁচাটাকে ঘরে রাখি, আবার দিনের বেলা বাইরে বার করি। দিনের বেলা যেহেতু এখন ঠান্ডার সময়, একটু বাইরে দিলে ওদের রোদ্দুরটা পায়, ওদের ফ্রেশ হয়, শরীরটাও ভালো থাকে। সেই জন্য তো এমন জায়গায় আমি এখন সেট আপ করবো ওই খাঁচা, বড়ো খাঁচাটা, যেখানে রোদ্দুরও লাগবে, আবার একটা শেডের তলায় একটা ঘরের ভিতরেই আলাদা করে ওদের রাখা হবে, যেখানে আমরা সবসময় গিয়ে ওদের ডিস্টার্ব করলে হবে না। তাতে ওদের ব্রিডিংয়েরও সমস্যা হয়, ওদের ডিম পাড়তেও সমস্যা হয়, সবসময় ওদের ঘেঁটাঘেঁটি করলে ওগুলো হবেই না। ওই জন্যে এটা এতটা যদিও আমি জানতাম না, মানে যেখান থেকে আমি পাখি নিয়েছি তারাই আমাকে এগুলো সাজেস্ট করলো যে আপনারা পাখিকে একটা নিরালা, একটা আলাদা সাইড জায়গায় রেখে দিন, যেখানে ওরা ওদের মতন করে থাকতে পারবে। সব সময় আপনারা যাবেন, ঘেঁটাঘেঁটি করবেন, ওদের খাবার দেওয়াটা সকালবেলা একবার খাঁচা পরিষ্কার হলো, খাবার দিয়ে আসা হলো, ব্যাস ওই পর্যন্তই। তারপর ওদের ওদের মতন করেই ছেড়ে দিতে হবে, তাহলে ওরা একটু ফ্রিভাবে থাকতে পারবে। সেটাই ভেবেছি। সেই জন্য অত বড় খাঁচা করে ওদের একটা আলাদা সেট আপ করে সেখানে রেখে দেবো, যেখানে ওরা ওদের মতন করে থাকবে এবং খুব ভালোও থাকবে মনে হয়। তো আমার এই পাখিগুলো দেখো, এটা হচ্ছে যেটা ভাড়ের মধ্যে, ওটা মেয়ে পাখি, আর তারই হাজব্যান্ড ওই সাদা সাদা, ওটা হচ্ছে ছেলে। ওর এখন কাজ হয়েছে সবসময় নিচে খাবার থেকে খাবে, খেয়ে সেটা চিবিয়ে উগড়ে মেয়েটাকে খাওয়াবে। কত কেয়ার করে ভাবো। সেটা দেখি যে মানুষের মধ্যে যেরকম মানে প্রেগনেন্ট থাকলে যতটা কেয়ার করা উচিত, পাখিদের মধ্যেও সেই কেয়ারিংটা আছে। এগুলো এখন আমি ওদেরকে দেখে মানে ভাবি যে এদের মধ্যেও এগুলো আছে। তো